ব্যাপার হঠাৎ করে শাকিব খানকে এত তেল মারছে কেন? আরফান নিশো কি হয়েছে তার? হঠাৎ করে কি তার ভীমরুগে উজু দিয়েছে নাকি অন্য কিছু? বুঝতেই পারছি না। হঠাৎ করে শাকিব খানকে পাওয়ারফুল অভিনেতা বলছে, রায়হান রাফির প্রশংসা করছে, সাবিনা নূরের প্রশংসা করছে, A to Z সবার প্রশংসা করছে। ঘটনাটা কি আসলে? তবে কি তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে নিশো ভাই থাকছেন? না কি আসলে? নাকি শাকিব খানকে পাম-টাম দিয়ে হাওয়া-টাওয়া দিয়ে পরবর্তী কোনো সিনেমায় চান্স পাওয়ার নতুন একটি ধান্দা আঁকছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের এটা কি বলে জানি ফরকাস্ট রিলিজ পেয়েছে। যেটা রীতিমতো ফরকাস্ট হয়ে গেছে ভাই। ১ কোটির উপরে ভিউজ ২৪ ঘন্টায়। সো এই ভিউজটা দেখে হয়তোবা আমাদের নিশু ভাইয়ের মাথা মোথা গেছে যে ভাই কেমনে কি আসলে? এটা হইতে পারে। আর দ্বিতীয় যেটা হইতে পারে যে শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে হয়তোবা থাকতে পারেন থাকতে পারেন নিশু ভাই। এটা জাস্ট মোটামুটি পরিষ্কার হচ্ছে। কারণ উনি কখনোই শাকিব ভাইয়ের কোনো সিনেমাকে প্রমোট তো করেই নাই। আমি জানি না হঠাৎ করে ওনার এত ভীমরোগে উঠে দিল কেন? এটা ভালো দিক। এটা অবশ্যই ডেফিনিটলি ভালো দিক বলতে হবে, মানতে হবে। এটা মানতে হবে যে নিশু ভাই খুব নিজেকে চেষ্টা করছেন শুধরানোর জন্য। আর আমি আমার প্রিয় সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বেশ ভালোই আ শুরু করে স্টার্টিং করছেন, হ্যাঁ? তো আপনাদেরকে একটা জিনিস বলে দেই। দেখেন, ১ম কথা হচ্ছে যে আমরা এমন কাজ করব না, আমি এমন কাজ করি নাই যে আমাকে শাকিব খানের ভক্ত বলে মনে হয় না। ওকে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি কিন্তু সবাইকে বলতেছি না। সবাইকে সব শাকিব খানের ভক্ত কিন্তু এরকম না। মানে আপনাদের মতো উগ্র না। আমি উগ্রই বলব। আপনারা যারা মানে কমেন্টে এসে গালাগালি করেন, সত্যি কথা বলতে আপনারা উগ্র মাইন্ডের। হ্যাঁ, উগ্র মাইন্ডের। আপনাদের মতো কিছু আমি সবাইকে বলছি না কিন্তু ঢালাওভাবে। আপনাদের মতো কিছু আ উগ্র মাইন্ডের লোকজন থাকার কারণেই কিন্তু ধরেন হচ্ছে আ কি বলে এটাকে? আ প্রযোজক ইকবালের মতো লোক হচ্ছে শাকিব খানের ভক্তদেরকে টোকাই বলে। তারপরে ছাড়া অন্য ব্যক্তিরা হচ্ছে শাকিব খানের চরিত্র নিয়ে কথা বলে, শাকিব খানকে নিয়ে কথা বলে, শাকিব খানের ভক্তদেরকে টোকাই বলে যে এরা কমেন্ট বক্সে এসে গালাগালি করেছে। আরে ভাই, এটা তো তাদেরটা তো হইতেছেই। মানে আমরা যারা শাকিব ভাইকে নিয়ে নিয়মিত কথা বলছি, মানে আমরাও একটু ইয়া করলে আপনারা হচ্ছে মানে বকা বন্ধ করেন। এটা কেন ভাই? এই জায়গা থেকে আপনাদেরকে সরে আসতে হবে। কারণ চ্যানেলটা আমার, কথাটাও বলি আমি। আমি কোন সিনেমা নিয়ে কথা বলবো, কোন সিনেমা নিয়ে কথা বলবো সেটা আমার ব্যক্তিগত এখতিয়ার। রাইট? সেই এখতিয়ার তো আপনাদেরকে কেউ দেয় নাই। যে আমার ভালো না লাগলে আপনি আমাকে গালি দিবেন। হ্যাঁ, ভালো লাগলে শিমুল ভাই ঠিক কথা বলছেন। আপনারা কি আমাকে চিনেন না আমি কোন কোয়ালিটির ভিডিও বানাই? আপনারা কি চিনেন না আমাকে? আরফান নিশোকে কেন আমি ভাই বললাম, সেজন্য আপনাদের গা জ্বলতেছে। ভাই, আমার পরিবার আমাকে হচ্ছে মূর্খতা শিখায় নাই। আমার পরিবার আমাকে মানে অভদ্রতামি শিখায় নাই, ভদ্রতাই শিখাইছে। আমার পরিবার আমাকে ভদ্রতা শিখাইছে। আপনারা চান হচ্ছে নিশো এটা কেন কথা বললো, আমি গালাগালি করি। এগুলো করে আসলে দেখছি মানে লসটা কার আসলে? লসটা কার? লসটা দিন শেষে আমার। যখন আমার পেজটা চলে যায়, তখন কিন্তু আপনাদের মতো উগ্র কিছু যারা আছেন, যাদেরকে টুকাই বলে বিভিন্ন লোকজন, আপনারা কিন্তু তখন এসে আমার পেজটাকে কিন্তু রক্ষা করতে পারেন না, আমার চ্যানেলটাকে রক্ষা করতে পারেন না। হ্যাঁ, তো বড় বড় কথা বলার আগে একটু হুশ করে বললেন। আমরা কিন্তু শাকিব খানকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলে, বিশেষ করে আমি কাউকে কিন্তু ছাড় দিয়ে কথা বলি না। অন্তত এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়েছেন। তারপরেও কেন আপনাদের এত হোগা চলে আমি আসলে জানি না। আমি খুবই বিরক্ত, খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খুবই বিরক্ত। আপনাদেরটা খাই না, আপনাদেরটা পড়িও না। আমি সবাইকে বলছি না কিন্তু, সবাইকে বলছি না আমি। যারা আমার ভিডিও দেখেন কিছু সময় হয়তো হাতে গোনা ২-৫% মানুষ হবে। বাট 95% কিংবা 96% লোক হচ্ছে ভদ্র এরা। এরা নম্র আমার চ্যানেলে যারা আছে, আমার পেজে যারা আছে, সবাই ভদ্র এবং কি নম্র। কিছু উগ্র থাকবেই, উগ্র থাকবেই ভাই। কথা বলতেছি আমি, আমার বাপ মা কিন্তু বলে নাই। কথাগুলো বলতেছি আমি, আমার বাপ মা বলে নাই। আমি যদি আপনার ১৪ গোষ্ঠী যদি কমেন্টে এসে গালাগাল দিয়ে আসি, খুব ভাল লাগবে? খুব ভাল লাগবে? মানে এগুলো করে কি পরিচয় দিচ্ছেন? মানে বংশটা আসলে কোন বংশ থেকে উঠে আসতেছেন আপনারা সেই পরিচয়টা দিচ্ছেন? প্লিজ এগুলো করবেন না দয়া করে। এগুলো করা ভালো নয় কিন্তু। শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির একজন মেগাস্টার, যার কোনো অপ্রতিদ্বন্দ্বী নায়ক নাই, যার সাথে কলকাতার বড় বড় স্টাররা হচ্ছে লিডিং না, সাইড ক্যারেক্টার অভিনয় করতে চায়। সেই শাকিব খানের ভক্ত কিন্তু আমরা আপনারা। সো নিজেকে এরকমভাবে হাম্বেল করেন, নিজেকে ওরকমভাবে শুধরে আনেন। কিছু লোকদেরকে বলতে চাই, ওকে? কারণ হচ্ছে
যা করছেন, যা মানে করাতে আমাদেরকে বাধ্য করছেন, প্লিজ 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 ভাই। নিশু ভাইয়ের জায়গায় থাকবে শাকিব খান ইজ এ মেগা স্টার, উনি ওনার জায়গায় থাকবে। নিশুকে আমি কেন ভাই বলতেছি সেটা আপনাদের গা জ্বলতেছে। এটা তো ঠিক না ভাই, এটা তো ঠিক না। আজ পর্যন্ত দেখছেন আমাকে কাউকে হচ্ছে, হ্যাঁ আমি যখন সাকিব ভাইকে নিয়ে যখন কেউ কথা বলে নিশু ভাইকেও কিন্তু আমি গালাগাল দিছি, দেই নাই? দিছি কিনা? আপনারা চান সব সময় হচ্ছে আমরা গালাগালি করি, তাই না? এটা চান আপনারা সব সময় গালাগালি করি, সাকিব খানকে কেউ কিছু বললেই হচ্ছে গালাগালি করি। ভাই কারোটা খেয়ে কিন্তু কথা বলি না, নিজেরটা খাই, নিজেরটা পড়ি। ভালো লাগে সাকিব খানকে আমার, সাকিব খানকে আমার ভালো লাগে, এই লোকটাকে আমি মন থেকে ভালোবাসি, তাই ওনাকে নিয়ে কথা বলি। এই অনলাইনে কথা বললেও আমার কিছু যায় আসে না, না বললেও আমার কিছু যায় আসে না। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা খুব ভালো করে জানেন। নিজেদের ব্যবহারটা পরিবর্তন করেন। সাকিব খান কিন্তু অনেক বড় তারকা, আপনাদের মতো উগ্র টোকাই এগুলো সাকিব খানের না থাকলেও চলবে। ওকে, আপনাদের মতো উগ্র মেজাজি, আপনাদের মতো টোকাই মার্কা ভক্ত না থাকলেও সাকিব খানের চলবে। সাকিব খান ওই লেভেলে চলে গেছে এখন, ঠিক আছে? অনেকে হয়তো বা বুঝবেন, আমাকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। তো ভাই প্লিজ, মানে এ দুই একজন টোকাইয়ের জন্য কিন্তু আসলে মানে আমরা কথা শুনতেছি, আপনারা কথা শুনতেছেন। সো ভালো হয়ে যান ভাই, ভালোই তো পয়সা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।